أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কনভারসেশনের টপিকটা নিয়ে কথা বলছি এবং আমরা বলেছি যে সূরা তাহাতে আমরা এই ব্যাপারে অনেক বিস্তারিত পাই, সূরা কাসাসে আমরা অতটা বিস্তারিত পাই না। তো একটা জিনিস হচ্ছে যে এবং আমরা আইস ব্রেকিং নিয়ে কথা বলেছি, ঠিক আছে? আইস ব্রেকিং নিয়ে কথা বলেছি যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ডিটেইলস কথা বলে ওনাকে সহজ করছিলেন এবং আমরা বলেছিলাম যে আসলে আমরা একটু ইমাজিন করি যে একজন বসের সাথে একজন এমপ্লয়ি কথা বলছে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো সৃষ্টির তুলনা চলে না, কিন্তু জাস্ট আমরা যদি একটু এইভাবে ইমাজিন করি তাহলে মনে হয় যে আমাদের ডেইলি লাইফের সাথে লেসন ডিরাইভ করাটা সহজ হয়। তো তাহলে এখান থেকে আমরা এই কনভারসেশন গুলো থেকে আমরা কি শিখতে পারি যে আমরা কিভাবে আমাদের অধীনস্থদের সাথে কথা বলবো, অথবা কিভাবে আমরা যদি কাউকে যদি কোনো কাজের ভার অর্পণ করি তাহলে আমরা কিভাবে আমরা তাহলে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অনেক লেসন কিন্তু আমরা এখান থেকে পাই, হ্যাঁ, বা ম্যানেজমেন্টের লেসন কিন্তু আমরা পাই। তো এখন তাহলে আমরা বলেছিলাম যে প্রথমে আসলে আমাদেরকে একটু নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর মুসা আলাইহিস সালামকে সহজ করছেন এবং এরপরে হচ্ছে বেসিক্যালি ওনাকে ওনার মিরাকল, যে দুটো মিরাকল ওনাকে দেয়া হবে সেটার সাথে পরিচয় করে দেয়া হচ্ছে। তো এখানে আমরা সূরা কাসাসের 31 নম্বর আয়াতে গিয়ে আবার আমরা একটু অন্যরকম বর্ণনা পাই, একটু বিস্তারিত বর্ণনা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করলেন যে ওনার লাঠিটা কি, এটা তোমার হাতের এটা কি, তখন সূরা তাহাতে এটা তোমার লাঠির হাতের এটা কি, তো তখন আল্লাহ বললেন যে মুসা আলাইহিস সালাম বললেন যে এটা হচ্ছে, এটা দিয়ে আমি এই করি। তখন আল্লাহ আমাকে বললেন যে এটাকে ছুঁড়ে মারো, ঠিক আছে? ছুঁড়ে মারার পরে কি হলো? ছুঁড়ে মারার পরে এটা একটা সাপের মতন দৌড়ানো শুরু করলো, ঠিক আছে? এবং এইটা দেখে মুসা আলাইহিস সালাম প্রচন্ড ভয় পেয়ে গেলেন। উনি পিছু হটে দৌড়ানো শুরু করলেন এবং আর ঘুরেও দেখলেন না, ঠিক আছে? সো এই যে একটা ব্যাপার, উনি প্রচন্ড ভয় পাইলেন, এটাই কিন্তু হচ্ছে মানুষ মুসা আলাইহিস সালামের সাথে আমাদের পরিচয় করায় দেয়। কারণ হ্যাঁ, আপনাদের কাছে মনে হবে যে আল্লাহর সাথে কথা বলছে এই সময় ভয় কি? হয়তো উনি যদি মহামানব হতেন তাহলে হয়তো ওনার ভয় লাগতো না, কিন্তু ইমাজিন করেন ওনাকে একটা জায়গায়, যে এরকম একটা অন্ধকার জায়গায়, একটা উপত্যকার মধ্যে আল্লাহর সাথে কথা বলছেন, ঠিক আছে, কিন্তু জিনিসটা তো একটা সাডেন এক্সপেরিয়েন্স ওনার জন্য, এবং ওহির পাওয়ার অভিজ্ঞতা কিন্তু আসলে খুব একটা আনন্দ, ফিজিক্যালি বা মেন্টালি, এটা কিন্তু সাইকোলজিক্যালি এটা কিন্তু খুব ডিস্ট্রেসিং একটা সিচুয়েশন। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রথম, কারণ এগুলো তো হঠাৎ করে হয়, ওনারা তো রেডি থাকেন না, তো তখন আমরা বর্ণনা পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ঘাবড়ে গিয়েছিলেন যে হোয়াট ইজ গোয়িং অন, ঠিক আছে? তারপর তিনি দৌড়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, এগুলো আমরা জানি। তো এখন যেটা বলছিলাম এখানে সেটা হচ্ছে যে তোমার লাঠি, মানুষ মুসা আলাইহিস সালাম, আপনি চিন্তা করেন যে আপনার সামনে হঠাৎ করে আপনার লাঠিটা সাপে পরিণত হয়ে গিয়ে ছোটাছুটি শুরু করবে, আপনার সামনে হঠাৎ করে একটা সাপ আসলো, তাহলে তখন আপনার কি হবে? যে আপনি ওটা থেকে দৌড়ে চলে যাবেন, তাই না? তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ও মুসা, সামনে এসো, ভয় করো না, ঠিক আছে? নিঃসন্দেহে তুমি নিরাপদ লোকদের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে যে তোমাকে সাপটা কিছু করতে পারবে না। এরপরেই কিন্তু আমরা আরেকটু ডিটেলস আমরা পাই হচ্ছে আরেকটা ডিটেলস আমরা পাই হচ্ছে আমি একটু ইতে যাচ্ছি, আবার বাকি ডিটেলসটা আমরা আবার পাই হচ্ছে সূরা তাহাতে, ঠিক আছে? সো আমি সূরা তাহা আয়াতগুলোতে আবার যাচ্ছি, হ্যাঁ। জানি না, হ্যাঁ, এখন আবার সূরা তাহার আয়াতগুলো আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। তো এরপরে যেটা উনি আবার 21 নম্বর আয়াতে আমরা দেখছি সূরা তাহাতে, উনি বলছেন যে এটাকে ধরো, ঠিক আছে, আর ভয় করো না, ঠিক আছে? তাহলে মুসা আলাইহিস সালাম যখন এটাকে ধরবেন তখন এটা আবার লাঠি হয়ে যাবে, এটাকে আমি সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেব আগের অবস্থায়। এখন এই জায়গাটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, যেটা আমরা পরবর্তীতে জাদুকরদের সাথে যখন মুসা আলাইহিস সালামের কনফ্রন্টেশন হবে তখনও এটা আমাদের জন্য রেলিভেন্ট, প্রাসঙ্গিক হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে জাদু এবং
আসল মিরাকলের মধ্যে ডিফারেন্সটা, যে একটা হচ্ছে যে আপনার ভিজুয়াল চোখের কারিগরি, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা যেমন আমরা হয়তো বা জানি যে ক্যামেরা মানে যেটা আসলে ভিডিও, সেটা কিন্তু আসলে কি আসলে আপনার অনেকগুলো স্টিল পিকচারের সমন্বয়, কিন্তু সেই পিকচার গুলো এত দ্রুত যায় যেটা আমাদের চোখের শ্রাব্যতার সীমার বাইরে। সো আমরা তখন এত দ্রুত যায় যে আমাদের কাছে মনে হয় যে এটা চলছে, কারণ মুভিতে আপনারা জানেন যে মুভিতে কি হয় যে খন্ড খন্ড দৃশ্য হিসেবে কাটপিস করা হয়, পরে সেগুলোকে ডাবিং এডিটিং এগুলো করানো হয়, তাই না? তো ব্যাপারটা সেরকম যে আসলে তাহলে যেটাকে আমরা ভিডিও ভাবছি, একসাথে হচ্ছে যেটাকে ভাবছি, সেটা আসলে একটা ভিজুয়াল ইলিউশন, আসলে ওটা একটানা হচ্ছে না। কিন্তু সো আরেকটা হচ্ছে যে যেটা অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল মিরাকল যেটা, সো মিরাকলের ব্যাপারটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি একটা জিনিস কনভার্ট হয়ে যাওয়া, ঠিক আছে? সো মুসা আলাইহিসসালামের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে হাতের লাঠিটা আসলে একটা সাপে পরিণত হয়ে গিয়েছিল। এখন এটা তো কখনো হিউম্যানলি পসিবল না। যদি এটা জাদু হতো, যদি এটা ভিজুয়াল ইলিউশন হতো, তাহলে লাঠিটা লাঠি থাকতো, কিন্তু এমন কিছু একটা কারিগরি হতো যেন আপনার মনে হতো এটা সাপ। ঠিক আছে আপুরা, এই দুটার মাঝে ডিফারেন্সটা বোঝাটা কিন্তু খুব জরুরি। একটা হচ্ছে এমন ভাবে চোখের মুভমেন্ট অথবা লাঠির মুভমেন্টটা এমন যে সামনের দর্শকদের মনে হবে যেটা একটা সাপ। আরেকটা হচ্ছে যে আসলে লাঠিটা সাপে পরিণত হওয়া, আসলে লাঠিটা সাপে পরিণত হওয়া এবং আসল জিন্দা সাপ, দুটার মাঝে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। সো মুসা আলাইহিসসালাম বুঝতে পারছিলেন যে এটা আসলে একটা সাপ হয়ে গেছে। এখন আপনাকে যদি একটা সাপ ধরতে বলে, তখন আপনার মনে হবে যে আমাকে সাপ ধরতে বলতেছে, অথবা আমার সামনে যদি সাপ চলে আসে অবশ্যই আমি পিছন ফিরে দৌড় দিব। সো এগেইন আই এম হাইলাইটিং যে কিভাবে মুসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম ছিলেন আমাদের 10টা মানুষের মতনই ছিলেন, ঠিক আছে? সো এখন এটা গেল একটা মিরাকল, যে হাতের লাঠিটা সাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরের মিরাকলটা যেটা ছিল যে হাত তোমার বগলের মধ্যে থেকে চেপে আসো, পরে সেটা সাদা হয়ে বের হবে কোনো দোষ ত্রুটি ছাড়াই। এটা হচ্ছে আরেকটা নিদর্শন ছিল। এখন এর পরে তাহলে আমরা একটু দেখি যে আমাদের এটা কি আপনার মানে আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, যে আমরা যদি একটু কল্পনা করি যে কোন একজন বসের সাথে বসের সাথে কনভারসেশন হচ্ছে, তাহলে ধরেন আপনি হায়ারিং কমিটিতে আছেন, আপনি নতুন কাউকে কোনো এমপ্লয়কে আপনি হায়ার করেছেন, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে নাম্বার 1, আপনি প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এরপরে হচ্ছে যে উনি মানে মুসা আলাইহিস সালামকে সহজ করেছেন, এবং যখন নিজেকে ইন্ট্রোডিউস করেছেন তখন বিগ পিকচারটা বলেছেন। ধরেন আমার কোম্পানির অবজেক্টিভ কি, 10 ইয়ার্স ডাউন দ্য লাইন আমি কি দেখতে চাই, 50 ইয়ার্স ডাউন দ্য লাইন আমি কি দেখতে চাই, যেটা আমরা বলছি যে মূল অবজেক্টিভটা যে কিয়ামতের কথা বলা হয়েছে, সেটা শুরুতেই বলে নিচ্ছে যখন বস নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছে। এরপরে মুসা আলাইহিস সালামকে সহজ করা হচ্ছে, তাকে সহজ করা হলো, আইস ব্রেক করা হলো, কনভারসেশনের জন্য আইস ব্রেক করা হলো। এরপরে মুসা আলাইহিস সালামকে তার স্ট্রেংথ গুলো বলা হলো, যে হোয়াট আর দ্য ইকুইপমেন্টস অর হোয়াট আর দ্য কি বলবো আপনাকে কি কি লজিস্টিক সাপোর্ট দেয়া হবে কোম্পানি থেকে, সেই জিনিসটা বলা হলো। হ্যাঁ এখন আমার এখানে একটু আজান হচ্ছে, আমি একটু পজ নিচ্ছি। আচ্ছা, তো ফিরে আসছি। তো যেটা বলছিলাম যে আপনাকে কি কি লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে কোম্পানি থেকে, সেটা বলা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে এই দুটো মিরাকল বলা হলো। আচ্ছা,
এরপরে যেটা সেটা হচ্ছে যে যেহেতু আইস ব্রেকিং হয়ে গেছে, আচ্ছা এরপরে হচ্ছে আপনাকে স্পেসিফিক জবটা দেওয়া হচ্ছে যে এখন তুমি কি করবা, ধরেন নেক্সট 1 উইকের মাঝে অথবা নেক্সট 1 ইয়ারের মাঝে। কোম্পানির বিগ অবজেক্টিভের কথা তো বলা হয়েছে, এখন জবটা কি, ঠিক আছে? সো এখন জবটা কি এটা যখন বলা হলো সেটা হচ্ছে যে তুমি ফেরাউনের কাছে যাও, ঠিক আছে? ফেরাউনের কাছে যাও নিঃসন্দেহে। কেন? কারণটা বলা হচ্ছে সে সীমা লঙ্ঘনকারী, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখছি, এরপরে আমরা আবার হচ্ছে সূরা কাসাসে ফিরে আসছি। আমরা সূরা কাসাসে ফিরে আসছি যে আবার আরেক মানে আপনাদেরকে কোরআন জার্নালিং এ যেটা করতে হবে সেটা হচ্ছে যে জার্নালিং এ যেটা করতে হবে যে মানে মিলাতে হবে কোথায় আমরা একটু ডিটেলস পাচ্ছি, কোথায় আমরা একটা এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি। তো এই পর্যন্ত আমরা সূরা তাহাতে ছিলাম। এরপরে যে আছে জব ডেসক্রিপশনটা মানে বলা হলো যে তোমাকে কি করতে হবে, এবং এইচআর এর যে একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আমরা এখানে শিখি সেটা হচ্ছে যে তোমার যাকে দিয়ে তুমি কাজ করাবা তার ফিডব্যাক নাও, তার কাছ থেকে শোনো যে ইনস্ট্রাকশনটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফিডব্যাক দ্যাট, কারণ কাজটা তাকেই করতে হবে। সো হোয়াট ইজ দ্য ফিডব্যাক অফ দ্যাট পারসন, ঠিক আছে? এই জায়গাটা আমি শেষ করছি আজকে ইনশাআল্লাহ আপুরা। তাহলে আপনারা আজকে কোরআন জার্নালিং এ লিখতে পারেন যে আপনাদের কি এরকম কোনো কাজ দেয়া হয়েছে কিনা যেখানে আপনার ওপিনিয়ন এরকম কোনো বস আপনি পেয়েছিলেন কিনা, অথবা আপনি অ্যাজ আ বস কেমন, আপনি কি খালি কি কি করতে হবে এটা বলেই ছেড়ে দেন নাকি আপনি তার ফিডব্যাকটা শোনেন, ঠিক আছে? সো আগামী পর্বে আমরা এটা নিয়ে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। এবং এটা কিন্তু প্যারেন্টিং এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে আমরা বাচ্চাদের ফিডব্যাকটা নিচ্ছি কিনা, যে তারা কি ভাবে কাজটার ব্যাপারে। তাদের সাথে আমার একটা টু ওয়ে কমিউনিকেশন আছে কিনা। হ্যাঁ, সো জাযাকুমুল্লাহ খায়রান। শোনার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।